ভাত খেয়েও নিয়েছি। মা থেকে সকালে কোনো কিছুই রান্না করেনি, তাই আমি জেঠিমাদের বাড়ি থেকে ভাত খেয়েছি। মা কালকের ভাত রেখে দিয়েছিল, তেল লঙ্কার ডিম দিয়ে খাবে। চলো, অনেক কথা বলে ফেললাম, এখন চলো স্কুলে যাই। সকাল সকাল লক্ষ্মী মেয়েটা আমার কত কিছু বলল, মা রান্না করেনি, এই করেনি, তাই করেনি। দেখো সকালবেলা ওকে কিন্তু খাইয়ে মেজদিদের বাড়ি থেকে এখন আর কি স্কুলে পাঠানোর জন্য রেডি করে এখন পাঠিয়ে দেবো। তোমরা তো দেখলে বাড়ির সামনে যেহেতু রোড, তো রোড পার করে আমার মেয়েটা এতটাই ছোট যে ও যেতে পারবে না। প্রতিটা মা বাবারই এইভাবে কেয়ারফুল হয়ে রাস্তাটা পার করে দেওয়া উচিত। তো দেখো রাস্তা পার করে দিয়ে আমরা স্কুলে দিয়ে আসছি। আমি আর মেজদি গেছিলাম মনামিকে আর সিঞ্জিনিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি তো একদমই ভালো নেই, তার কারণটা আমি বলছি, চলো দেখাই। মেয়েটাকে স্কুলে দিয়ে এলাম এখন। তো আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। স্কুলে মানে কি, এই যে পাশেই তো স্কুল, ওইখানে আর কি রাস্তায় ছেড়ে দিয়ে এলাম, বললাম স্কুলে থাকিস। আর এখন তো ছেলে ধরাদের ভীষণ উৎপাত হচ্ছে। আমাদের এইদিকে কিছু একটা কদিন আগে লোক ধরা পড়েছিল, তাকে মারধর দিয়েছে। তো চলো ঘরের অবস্থা দেখাই। এই দেখো, এই যে ঘরটা দেখছো তো, এই ঘরে তোমাদের পিছনে নিয়ে যাই, দেখাচ্ছি। আমার ঘরটা পুরো ভেঙে গেছে, বলেছি না দেখাবো যে আমার ঘরের কি পরিস্থিতি। ঘরটা কালকে বৃষ্টিতে ভেঙে গেছে, মানে খুঁটিগুলো ভালো ছিল না। চলো দেখাই, মানে এইরকম যদি ঘরের পরিস্থিতি হয় কি করে হবে। একটা ঘরের উপর যে কতবার মানে ইয়ে যাবে। তো চলো দেখো, ঘর ভেঙে অবস্থা খারাপ। এগুলো সহ্য করা যায়? মানে এক মাসের ভিতর 2-3 বার করে ঘর ভাঙে। এই দেখো কত জ্বালানি ভর্তি। এখন যদি এই ঘরটার এই পরিস্থিতি হয়, এই জ্বালানি এই বৃষ্টির ভিতর কি করে বার করবো আর কি করে কি করব, নাহলে তো সব ভিজেই যাবে। দেখেছো, দেখো। তো এই যে হচ্ছে আমার জ্বালানির ঘরটা, এটাও ভেঙে গেল। কবে ঠিক করব তার ঠিক নেই, দেখেই খারাপ লাগছে। এই গাছটা পড়েছিল ঘরের উপর, তারপরে আবার এই ঘরটা ভেঙে গেল। মানে কি আর বলবো, সত্যি দেখতেই পারলে। দেখো, চলো এখন আর কিছু করার নেই। এখন তো বেলা প্রচুর হয়েছে। মেয়েটাকে স্কুলে দিয়ে আসার পরে ভাবলাম যে একটু ডিম ভেজে নিই, ডিম ভাজা দিয়ে আর পান্তা ভাত খাবো। পান্তা ভাত খেতে কিন্তু ডিম ভাজা দিয়ে আমার বেশ লাগে। আর সিঞ্জিনির বাবা ওদিকে দোকানেই কাজকর্ম করছে, তো ডিমটা ভেজে ওকে ডাকবো খেতে। সকালবেলা পান্তা ভাত খাবো, তাই জন্য কিন্তু ডিমটা ভাজা। পান্তা ভাত দিয়ে ডিম খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার বর বলেছে ডিম ভাজা খাবো না, তবুও আমি ভেজেছি 3টে ডিম। আর মেয়েটাকে তো স্কুলে দিয়েছি, তোমরা জানো। ঘরটায় কি করব সেটাই বুঝতে পারছি না, জ্বালানি তো নেই। আর আমি তো উনুনেই রান্না করি, দেখা যাক কি করা যায়, তোমরা দেখতে থাকো। আমার বর কিন্তু আগেই বলেছিল ডিম ভাজা খাবে না, তাই জন্য তাও ভেজেছি। 3টে ডিম ভেজেছি বললাম। তো এই ডিমটাকে এখন সুন্দর করে কাটবো, যে দিকটা বেশি সেই দিকটা আমার জন্য রাখবো, যেটুকটা কম সেটা ওর জন্য। তো দুটোই সমান কেটেছি, কিন্তু নেওয়ার সময় ওকে সাইজটা একটু কম ছোট দেখেই দেব। তারপরে এই যে দেখো, আগের দিনে অনেকগুলো ভাত বেঁচেছিল, সেই ভাতগুলো খাওয়া হয়নি। ভাবছিলাম যে পরের দিন পান্তা ভাত খাবো। পান্তা ভাত কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে খেতে। আর বলতে পারো আমার কাছে পান্তা ভাত কিন্তু ফেভারিট। পেঁয়াজ লঙ্কা আর তেল দিয়ে ভালো করে পান্তা ভাতটাকে মেখে খাবো। আর এদিকে আজকে কি হয়েছে, পান্তা ভাতটা খাওয়ার সময় আমি কিন্তু ভুলেই গেছিলাম পেঁয়াজ নিতে। রান্না না করে এরকম পান্তা ভাত খাই তো ভালো করতে, সেই লাগছে। রান্না বাদ দিয়ে প্রতিদিন পান্তা ভাতই রাখো, সেই টেস্ট। তাই আমি তা তো বেঁচেই যাই, তাহলে প্রতিদিন 1 হাঁড়ি ভাত রান্না করবো আর এইভাবেই রেখে খাওয়াবো তোমাকে, ঠিক আছে? আমার প্রতিদেবের মুখে এমন কথা শুনে তো আমি অবাক। বৃষ্টি আর এখানে পান্তা ভাত, যদি খিচুড়ি হতো আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমার বর মশাই একদমই খিচুড়ি পছন্দ করে না, ওই দেখো। তাই জন্য দুজনে বসে পান্তা ভাত আর ডিম ভাজার মজা নিচ্ছি। ওয়েদারটা কিন্তু দারুণ, দেখো। জ্বালানির ঘরটা ভেঙে গেছে, ঠিক করবা? জোন নিয়ে আমি একটা কথা করছি, জোন নিয়ে তুমি মানে একটা জায়গা এরকম মাচা মতো করে, তাতে ওই কাকিমারা যেরকম করে না, টিনের ঘর ফাঁকা, ওই ধরনের। রান্না বান্না করব, সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। দেখো এখানে আছে ভূত মাছ আর লোটে মাছ। আজকে লোটে মাছ দিয়ে এমন একটা রান্না করব, লোটে মাছগুলো পুরো আস্তে আস্তে গোটা গোটা থাকবে। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এদিকে দেখো আমি জালটা ধরিয়ে দিয়েছি। গাইস, তোমরা আবার ভূত মাছের কথা শুনে ভয় পেয়ে যেও না, কারণ ভূত মাছ একটা মাছের নাম। তো দেখো উনুনটা ধরিয়ে দিলাম, আর জ্বালানি বের করতে গিয়ে আজকে কিন্তু আমার বড্ড অসুবিধা হয়েছে, তারপরেও কটা জ্বালানি বের করে নিয়েছি। আর এখানে দেখো সব মশলা করে নিয়েছি, আদা, জিরে, রসুন, লঙ্কা, আর এখানে আছে গাঠি কচু, আর এইটা টমেটো কুচি। তো সব কিছু করে টোরে একদম রেডি করে নিলাম। এখন ঝটাপট রান্নাটা করব। আর মুখি কচুগুলো এতটা সিদ্ধ হয়েছে, আর লোটে মাছগুলো আজকে কিন্তু আস্তে আস্তে করে করব, যাতে একটাও না ভাঙে। তার জন্য দেখো কি করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, সেটা কিন্তু দেখতে হলে ব্লগটা পুরো দেখো, যে আস্তে আস্তে করে গোটা গোটা মাছ কিভাবে লোটে মাছ রান্না করা যায়। আর এদিকে আমি কড়াইতে কালো কুচকুচে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। আর এই কড়াইতে কিন্তু মাছ ভাজতে ভীষণই সুবিধা হয়, যেমন একটা মাছও ভাঙে না, লাগেও না। কালো কড়াইটা দেখলে ওরকম কালো হলে কি হবে, লোহার কড়াই তো, ওই জন্য একটা অন্যরকম। তো এই যে দেখো একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম লোটে মাছের ভিতর। তোমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে লোটে মাছটাকে ভাজবে, তাহলে দেখবে একদম কড়া কড়া একদম ক্রিস্পি হবে। আর লাস্টের দিকে তোমরা মাছটা দিয়ে দিলে ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি প্রথম খোলাটাই 4 পিস দিয়েছি, আর তেলটা কিন্তু অনেকটা দিয়েছি যাতে লোটে মাছটা রান্নাটা খুব ভালো হয়, মানে ভেঙে না যায়। তারপরে আবারও দিলাম 4 পিস। আর আমরা কিন্তু মহিলারা রান্না বান্না এমনই করি, মানে এক একজনের হাতের গুণ এক এক রকম। সব কিছুই দেবে, নুন দেবে, তেল দেবে, ঝাল দেবে, কিন্তু স্বাদ হবে না। আবার কেউ কেউ আছে কিছু না দিয়ে নর্মাল রান্না করবে, তার রান্না হাতটা চেটে খাওয়ার মতো। তো কদিন ধরে আমার বর নাকি আমার রান্না একদমই পছন্দ করে না, কিন্তু আমার এই ব্লগে আমাকে অনেকে কমেন্ট করে, দিদি ভাই তোমার রান্না বান্না দেখতে কিন্তু খুব ভাল লাগে। সেই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করি, কিন্তু খেতে আমার বর পারে না, কেন জানি না। আমিও তো খাই, কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগে, আমার মেয়ের কাছেও ভালো লাগে, কিন্তু আমার বরের স্বাদটা একটু বদলে গেছে। মানে বলে না, যখন তোমার বর দেখবে ইয়াং থাকবে তখন তোমার কোনো কিছুই ভালো লাগবে না, যখন বুড়ো হবে তখন বউকে খুব ভালোবাসবে, সব কিছু একদম আগলে রাখবে, তখন বউ ছাড়া কিচ্ছু বোঝে না। এই হচ্ছে ব্যাপার। তোরা কোনো কিছুই ঠিক নেই। দেখো এখানে 2 দিন আগে ধনে পাতা এনেছিলাম, সেই পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম যে আজকে একটু ধনে পাতা দিয়ে এই মাছের ঝোলটা করব, লোটে মাছের, কিন্তু ধনে পাতাগুলো মনে হয় দেয়া যাবে না। যাই হোক ফেলে দিলাম। আর এই দেখো মাছের ঝোলের ভিতর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, আর কি সুন্দর গ্রেভি গ্রেভি একদম শুকনো শুকনো করেছি। একটুখানি ধনে পাতা 2-1টা ছিটিয়ে দিয়েছি, মানে নেই তো তারপরেও। যাই হোক কালারটা কিন্তু দারুণ এসছে, আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন করব মুখি কচুর তরকারি রান্না। আর আজকের মুখি কচুটা একটা সিটি মেরেছি, এত গুলি মুখি কচু, তারপরেও কিন্তু সব একদম গলে ঘ হয়ে গেছে। তারপরেও দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল দিয়ে, বেশি একটা নাড়ানো যাবে না, তাহলে ওটা ডাল হয়ে যাবে, কারণ আমি তো ডাল রান্না করছি না, রান্না করছি মুখি কচুর তরকারি। তাও যদি এরকম ঘন্ট হয়ে যায়, তো ভাতের হাঁড়ি থেকে জল দিয়ে দিলাম 2-1 নাড়া দিয়ে। তো বেশি একটা না করলে, ভাজলেও কোনো ব্যাপার না, মুখি কচু তো অন্যরকম জিনিস। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই ভূত মাছ দিয়ে করেছি মুখি কচুর তরকারি, একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এইরকম করে খেতে হালকা পাতলা দুর্দান্ত লাগে। চলো আমি সব কাজগুলো গুছিয়ে নিই, রান্না করার পরে তো সব গোছাতেই হবে, ঘর দোর কুড়ানো। আর ওই যে দেখছো একটা পিঠের উপর যে ইয়েটা রেখেছি, ওইটা কিন্তু আমি রেখেছি আমার কোমরে, মানে পাছাটা খুব ব্যথা হয়, তাই জন্য জানি না। আর এই দেখো ছাদের গাছে চলে এসেছি, মানে ছাদে জামা কাপড় মেলবো জন্য। স্নান করা হয়ে গেছে, জামা কাপড় মেলবো, তার আগে দেখলাম আমার ছাদের গাছে কিন্তু এক একটা ডালে 20টা 25টা করে ফুল এসছে, আর এই কটা ফুলও নষ্ট হয়ে গেছে। তা ড্রাগন গাছ কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একটা করে লাগিও। আর তোমরা কিন্তু আমার ব্লগ দেখে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও ভালো ব্লগ দিয়েও এগোতে পারবো না, তোমরাই সম্বল। আর এই দেখো একটা ফল কিন্তু পেকেও গেছে। আর এদিকে দেখো ওয়েদারটা খারাপ দেখে তাও ভাবলাম যে সব বৃষ্টির ভিতর, মানে বৃষ্টি হচ্ছে না, যে জামা কাপড়গুলো মেলা শুরু করেছি অমনি ছিটিপোটা বৃষ্টি শুরু, মানে এতটা মাথাটা গরম হচ্ছিল কি বলবো। এই বর্ষাকালের দিন একটাই মানে অসুবিধা, জামা কাপড় মেললে শুকায় না, এই যা। তাছাড়া বৃষ্টির দিন তো ভালোই লাগে, কিন্তু যাই হোক কি আর করা যাবে, বৃষ্টি তো আসবেই, আর বর্ষাকাল মানেই তো বৃষ্টি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যেই অমনি আমি শুকাতে দিলাম, অমনি বৃষ্টি ঝিরঝির করে পড়া শুরু। তারপরে আমি কি করলাম, হঠাৎ করেই ভাবলাম যে না, এইভাবে রেখে দিয়ে লাভ নেই, সব কিছু ভিতরেই মেলি। তো এই যে ভিতরেই মেলে দিলাম ঘরের।
দেখো স্নান করা হয়ে গেছে, এখন যাবো ওই ঘরে খেতে। বৃষ্টি আমার মেয়েটাকে বললাম সিঞ্জিনি চলো বাবা একসঙ্গে গিয়ে খেয়ে নি, আর একটা ছাতার তলে দুজনে মিলে একদিকে রান্না একদিকে খাওয়া একদিকে থাকা, তো এই করতে গিয়ে চলে আসলাম এই ঘরে এখন। আর আমাদের ঘর বাড়ির অবস্থা দেখো, বৃষ্টির ভিতর এই যাতায়াত করতে গেলে একটু অসুবিধা হয়, তবু আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর মুরগিগুলো দেখো সব আমার ঘরের দুয়ারে বসেছিল। তারপরে দেখো ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেলাম দুজনে মিলে। মেয়েটাকে কত করে বললাম চল, বলছে না মা আমি ওখানে গিয়ে খাবো না, আমার জন্য ঘরের ভিতর নিয়ে আসো। তাই ভাবলাম যে ওকে এইখানে আনলে আরও 1 ঘন্টা লাগবে খাওয়াতে, তার থেকে চলো আমরা দুজনে মিলে খেয়ে নিই, আর লাস্টে খাওয়া দাওয়ার পরে ওর জন্য নিয়ে আসবো। তো এই যে দেখো লোটে মাছটা তুললাম, দেখো কি সুন্দর আস্ত হয়েছে, মানে কি বলবো এতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার বর এখন খাবে, তার আগে দেখো আমি খেলাম, মানে আমি নিয়ে নিলাম আর আমার বরকে দিয়ে দিলাম। ওর কিন্তু গাঠি কচু দিয়ে তরকারিটা খাওয়া হয়নি। তো এদিকে দেখো আমার বর কিন্তু বেশ মজা করে খাচ্ছে। আজকে কিন্তু ওর কাছে রান্নাবান্না ভালো হয়েছে, কারণ ওর কাছে গাঠি কচুর তরকারি খুব প্রিয়। কিন্তু ও না নানা ধরনের জিনিস যেমন পুঁই শাক কচুরলতি এইগুলো একদমই পছন্দ করে না খেতে, তাই জন্য আমার কিন্তু খাওয়া হয় না। তো দেখো লোটে মাছটাকে কি সুন্দর ছাড়ালো, নিয়ে একদম এক গালে মুখে পুড়িয়ে দিল। আর আজকে তরকারিটা এত স্বাদ হয়েছে কি বলবো, সত্যি তোমরা একবার বাড়িতে এইভাবে আস্ত মাছের লোটে মাছের রেসিপিটা ট্রাই করো, আমার রান্না দেখে তোমাদের ভালো লাগবে। আমার বর তো আজকে হাত চেটে খাবে আর আমাকে বলছে কি রান্না করেছো তুমি সত্যি। আর এদিকে দেখো আমার মেয়ের জন্য কিন্তু ভাত মেখে নিয়ে চলে এসেছে, ওকে নিচে বসিয়ে দিলাম। আর চলো বন্ধুরা আজকের মিনি ব্লগটা কেমন লাগলো বলো, টাটা।